হাইব্রিড জাতের নেতার নেতৃত্ব আমরা দেখতে চাই না। বেনামাজি নেতার নেতৃত্ব আর জমিনে চলবে না। সব দেখা শেষ। ইসলামকে নিয়ে যারাই কথা বলবে, সে আমার বাপ হলেও আমি তাকে ছাড় দেব না। যিনি কথা বলছেন তিনি মঞ্চে এসে বসেন না, আমাকে একটু বলেন, আমাকে পরামর্শ দেন, আমাকে সাজেশন দেন, সমস্যা কি? আমাকে পরামর্শ দিতে পারেন তো, সমস্যা কোথায়? কিন্তু এখানে এখানে বড় আওয়াজে কথা বলবেন। কোরআনের মাহফিলে যদি কেউ কোনো বেয়াদবি করে, আর এই বেয়াদবি যদি আল্লাহর তালিকাভুক্ত হয়, লানতের শিকার হবে সে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আল্লামা সাঈদীর মতো মানুষকে পরিকল্পিত নাটক সাজায় হত্যা করা হয়েছে কেন? সম্মানিত বন্ধুগণ, যারা হয়তো না বুঝে কথা বলছেন, আমি কিন্তু একটাও বানিয়ে বানিয়ে অযৌক্তিকভাবে একটা কথা আমি বলতেছি না। প্রত্যেকটা কথার সাথে যুক্তি আছে না নাই বলেন? প্রমাণও আছে। শোনেন, আবু জেহেল জুলুম করবে, রাষ্ট্র চালাবে, মদ খাবে, জেনা করবে, রাসূল শুধু নামাজ পড়বেন, এটা হতে পারে না। এটা হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আমি বলেছি নির্দিষ্ট কোনো দলের নাম নিয়েছে বলেন তো? আমি বলেছি সব তো দেখা শেষ করলাম, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। এটা যদি কারো গায়ে লাগে, ওর মতো শয়তান দুনিয়া তার নাই। যারা কোরআন চায় না ওটা মুনাফিক। যারা কোরআন সব জায়গায় চায় না, ওদের ঈমান আনা হয় নাই, নতুন করে ঈমান আনতে হবে। নতুন করে ঈমান আনতে হবে। আবু জেহেল ঈমান আনতে চাইছিল। আবু জেহেল কইছিল, শোনো, মদও থাকুক, জেনাও থাকুক, নামাজও থাকুক, তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস। হাইব্রিড জাতের নেতার নেতৃত্ব আমরা দেখতে চাই না। বেনামাজি নেতার নেতৃত্ব আর জমিনে চলবে না। সব দেখা শেষ। দেখেছি আমরা, সব দেখা শেষ করেছি। 71 থেকে 2025 খুব আগাম নির্বাচনের জন্য সব অস্থির হয়ে গেছে। ইলেকশন ইলেকশন মানে কি জানেন? খাবো খাবো। আমি কি ভুল বলতেছি? এটাই তো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও নির্বাচন না দিয়েছিলেন, নির্বাচন দেননি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানও নির্বাচন ছাড়া ছিলেন কিছুদিন, দেননি। চাচা তো 9 বছর দেয়নি নাই। চাচা কয় বছর? আর বিগত সরকার কত বছর? 16 বছর। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। কোরআনের মাহফিলে যদি কেউ কোনো বেয়াদবি করে, আর এই বেয়াদবি যদি আল্লাহর তালিকাভুক্ত হয়, লানতের শিকার হবে সে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আল্লামা সাঈদীর মতো মানুষকে পরিকল্পিত নাটক সাজায় হত্যা করা হয়েছে কেন? হাইব্রিড জাতের নেতার নেতৃত্ব আমরা দেখতে চাই না। বেনামাজি নেতার নেতৃত্ব আর জমিনে চলবে না। সব দেখা শেষ। দেখেছি আমরা, সব দেখা শেষ করেছি। 71 থেকে 2025 খুব আগাম নির্বাচনের জন্য সব অস্থির হয়ে গেছে। ইলেকশন ইলেকশন মানে কি জানেন? খাবো খাবো।
আমি কি ভুল বলতেছি? এটাই তো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও নির্বাচন না দিয়েছিলেন, নির্বাচন দেননি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানও নির্বাচন ছাড়া ছিলেন, কিছুদিন দেননি। চাচা তো 9 বছর দেয়নি নাই। চাচা কয় বছর? আর বিগত সরকার কত বছর? 16 বছর। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। চরিত্রে কিছু মিল আছে, যে চরিত্রের মিল আছে না নাই? ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে হত্যা করেছিল, আর বিগত 16 বছরে 60,000 মানুষকে খুন করা হয়েছে। আছে না মিল? আছে না মিল? মনে হয় রাগ করতেছেন আপনারা? রাগ করলেও যায় আসে না। কি রাগ করলেও যায় আসে না। বহু জ্বালা সহ্য করছে, মাহফিলে বসতে দেয়নি, কথা বলতে দেয়নি, ডানে বামে কিরামন কাতিবিন বসে রাখছে। ঘন ঘন থানায় ফোন দিয়েছে পাতি নেতাগুলো। এই পাতি নেতাগুলো কিন্তু নাই এখন, সব ফেরেশতা হয়ে উধাও হয়ে গেছে। সব কি হয়েছে? সব ফেরেশতা। ফেরেশতাও দেখা যায় না, ওদেরও দেখা যায়। যাক, ওরা ফেরেশতার সঙ্গে চলাফেরা করুক। আমরা দেখে শেষ করেছি। তাহলে নির্বাচন ছাড়া যদি 16 বছর থাকা যায়, এত তাড়াহুড়ো কেন? এত তাড়াহুড়ো কেন? আমরা সংস্কার দেখতে চাই। আমরা প্রতিটি হত্যার বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই। রক্তের তো দাগ শুকাই নাই এখন। ওই 2000 আমাদের সন্তানরা যে রাজপথে জীবন দিল জুলাইয়ে, তাদের মার চোখের পানি কি শুকাইছে? যার সন্তান মরছে সে বুঝে। ওই নেতাগুলোর সন্তান তো দেশেই পড়ে না, দেশে কোনো বিয়েই বাড়িও নাই, সব বিয়েই বাড়ি বানাইছে ইউরোপ আর আমেরিকা। আর বলে দেশকে খুব ভালোবাসে। কি কথা বুঝতেছেন কি আপনারা? ছেলে কি সমস্যা? কি আচ্ছা, কোন সমস্যা? কোন সমস্যা আছে? আচ্ছা, তো যার পছন্দ হচ্ছে না উনি সবস্ত করুক। কি ঠিক কিনা? আমার দিকে তাকা, কিছু বলবেই তো, কিছু বলবেই তো, কিছু গায়ে লাগবে না? লাগবেই তো কিছু গায়ে। সম্মানিত ভাইয়েরা, কোরআনের মাহফিলে যদি কেউ কোনো বেয়াদবি করে, আর এই বেয়াদবি যদি আল্লাহর তালিকাভুক্ত হয়, লানতের শিকার হবে সে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আল্লামা সাঈদীর মতো মানুষকে পরিকল্পিত নাটক সাজায় হত্যা করা হয়েছে কেন? সম্মানিত ভাইয়েরা, এই বসেন না, বসেন বসেন, মেহেরবানি করে বসুন। যিনি কথা বলছেন তিনি মঞ্চে এসে বসেন না, আমাকে একটু বলেন, আমাকে পরামর্শ দেন, আমাকে সাজেশন দেন, সমস্যা কি? আমাকে পরামর্শ দিতে পারেন তো, সমস্যা কোথায়? কিন্তু এখানে এখানে বড় আওয়াজে কথা বলবেন, বসেন। জি বসেন ভাইজান, আপনি বসেন, বসেন।
জি অবশ্যই, আলহামদুলিল্লাহ। আমি কি আমার কোনো কথা বলছি বলেন তো? বলেন, আমি কি আমার কোনো কথা বলছি? আব্দুল্লাহ আল আমিন এখানে মাহফিল আসছে 2018 সালে। কোরআনের কথা বলে আমি আমার বাড়িতে ফিরলাম। আমরা তো দেশের কোনো ক্ষমতায় ছিলাম না ভাই। আমাকে কেন 250 পুলিশ বাড়ি ঘেরাও করে গ্রেফতার করা হলো? আল্লামা সাইদি শুধু এই দেশ নয়, গোটা পৃথিবীর মুসলিম উম্মার একটা সম্পদ ছিলেন তিনি। এজ এ আলেম হিসাবে, একজন নগণ্য ব্যক্তি হিসাবে, আলেম হিসাবে কি আলেমের পক্ষে কথা বলার প্রয়োজন আছে না? সাপা তো আপনারা কম মারেননি, আমাদের বিরুদ্ধে তারা কথা বলেনি? তারা কি মামলা দেয়নি? তারা কি বিভিন্ন মামলায় জর্জরিত করে নাই? ও আমি শুধু শুনবো, আমি কিচ্ছু বলবো না, এটা কেমন কথা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহি ইসলামকে নিয়ে যারাই কথা বলবে, সে আমার বাপ হলেও আমি তাকে ছাড় দেব না। ইসলামকে নিয়ে বারবার আঘাত করা হয়েছে, কোরআনকে নিয়ে বারবার আঘাত করা হয়েছে, অনেক বাজে উক্তি করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, একটু ধৈর্য ধরি, আমি আলোচনা করছি তো, আমি কোন দিকে যাচ্ছি আমি তো একটা প্রেক্ষাপট তুলে ধরেছি। আমাদের টার্গেট তো একটাই, আমরা জান্নাত পেতে চাই। কি পেতে চাই বলেন? জান্নাত পেতে চাই। তো জান্নাত পেতে হলে কি আপনি খুন করে জান্নাতে যাবেন? আর খুনির পক্ষে থাকলে জান্নাত পাবেন? আপনি খুনির পক্ষে থাকলে জান্নাত পাবেন? পাবেন না তো। আমি খুনির জন্য দোয়া করব নাকি? এরকম হুজুর তো আমরা হতে পারবো না। মদের ফ্যাক্টরি বানাইছে হুজুর, আপনি দোয়া করেন কাল্লা তুমি মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও, এই দোয়া কি করা যাবে? সিনেমা হল উদ্বোধন হবে, কাল্লা সিনেমা হলের কাস্টমার বাড়ায় দাও, এমন দোয়া কি আমার দ্বারা করা সম্ভব হবে বলেন? হবে না। বিশ্বের ইতিহাসে আমি এমন রেকর্ড পাইনি যে দেশের সরকার প্রধানও পালায়, বাইতুল মুকাররমের খতিবও পালায়। ওরাই ওইরকম ওয়াজ করবে, আমাদের দ্বারা সম্ভব না। আমার আল্লাহ আছেন, কোনো সমস্যা নাই। সম্মানিত বন্ধুগণ, যারা হয়তো না বুঝে কথা বলছেন, আমি কিন্তু একটাও বানিয়ে বানিয়ে অযৌক্তিক ভাবে একটা কথা আমি বলতেছি না। প্রত্যেকটা কথার সাথে যুক্তি আছে না নাই বলেন? প্রমাণও আছে। শোনেন, আবু জেহেল জুলুম করবে, রাষ্ট্র চালাবে, মদ খাবে, জেনা করবে, রাসূল শুধু নামাজ পড়বেন, এটা হতে পারে না। এটা হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আমি বলেছি নির্দিষ্ট কোন দলের নাম নিয়েছে বলেন তো? আমি বলেছি সব তো দেখা শেষ করলাম, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। এটা যদি কারো গায়ে লাগে, ওর মতো শয়তান দুনিয়াতে আর নাই। যারা কোরআন চায় না ওটা মুনাফিক। যারা কোরআন সব জায়গায় চায় না, ওদের ঈমান আনা হয় নাই, নতুন করে ঈমান আনতে হবে, নতুন করে ঈমান আনতে হবে। আবু জেহেল ঈমান আনতে চাইছিল। আবু জেহেল কইছিল, শোনো, মদও থাকুক, জেনাও থাকুক, নামাজও থাকুক, তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস, তোমার মানে বিয়ে করব, বউ খ্রিস্টান, আমি মুসলমান। ওদের ধর্ম তো এটাই। তো আসতে কোন কেন? স্বামী খ্রিস্টান, স্বামী মুসলমান, বউটা হলো খ্রিস্টান, বাচ্চা কি হবে? কম বাচ্চা কি হবে? গাধার ঘোড়ার মিলনে যে বাচ্চা হয় তার নাম হলো খচ্চর। খচ্চরদের নেতৃত্বে বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেব না।
সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা মাহফিলটাকে সকল কিছুর ঊর্ধ্বে রাখতে চাই। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট মনে করা যাবে না। জি, একটু বসেন। আমারে 2018 সালে কোনো কারণ নাই আমাকে গ্রেফতার করে নিয়ে চলে গেল। থানায় ঢুকলাম, ওসি সাহেব কান্দে। আমারে দেখো, ভাই ভাই কান্দেন কেন? হুজুর আপনাকে দেখে খুব মায়া লাগতেছে। ধরলেন কেন? হুজুর কি করবো, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। এগুলোই চলেছে। সব সেকলকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। পুলিশরা গুলি করে, পুলিশের সন্তান রাজপথে নেমে লড়াই করে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, রাগ করা যাবে না। মন খারাপ করবেন কেন? মন খারাপ করলে তো সমস্যা। যা বাস্তব তাই বলছি। ব্যক্তি জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই। এগুলো আমরা বুঝি সবকিছু। ইসলাম মানবে, নেতৃত্ব মানবো। ইসলাম মানবে না, নেতৃত্ব মানবো না। সোজা কথা। বলেন তো, এই দেশে যত দল আছে, ম্যাক্সিমাম দলের নেতাদের, কর্মীদের উদ্দেশ্যে কি নামাজের কোনো বয়ান আছে? বলেন, নামাজের কোনো বয়ান আছে? নামাজের কোনো বয়ান নেই। জনসভার ডাক দেয়, জোহর হয়, আসর হয়, মাগরিব হয়, এশা হয়। নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। যে নেতা নামাজ পড়ে না, নামাজের কর্মসূচি যে নেতৃত্বে নাই, ওই দল করা হারাম, ওই নেতৃত্ব মানা হারাম, 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 হারাম। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার একদম। এই বক্তব্য শুধু আপনি শুনছেন, গোটা দুনিয়া শুনতেছে। গোটা দুনিয়া, শুধু চারঘাটে কথাগুলো যাচ্ছে না, কোটি কোটি মানুষের কাছে আলোচনা চলে যাচ্ছে। আমরা মেপে মেপে কথা বলি, আজে বাজে কোনো কথা আমাদের মুখ থেকে বের হয় না। 27 বছর মাহফিল অঙ্গনে কথা বলি, 27 বছর। রাজশাহীর মাদ্রাসা মাঠ, পাবনার দারুল আমান ট্রাস্ট, এবার চিটাগাংয়ের প্যারেড ময়দান 18 বছর ফেরেশতারা মাহফিল বন্ধ রাখছিল। এবার মাহফিল শুরু হয়েছে। সিলেটের এমসি কলেজ মাঠ, এবার শুরু হয়েছে। মাহফিলগুলো সব বন্ধ করে রাখা হয়েছিল। নাটক তো ঠিকই চালাইছেন, সিনেমা ঠিকই চালাইছেন, আকাম কুকাম, মদের বার, নাইট ক্লাব, জেনার লাইসেন্স, মদের লাইসেন্স সব দিয়েছেন। আমরা দোয়া করে দেব না? আমরা দোয়া করে দেব। আমরা সম্মানিত ভাইয়েরা, ইসলাম শব্দ তাদের কাছে পছন্দ না। ইসলাম শুনলে ওদের গা জ্বালা পোড়া করে। দেখেন, কবি নজরুল ইসলাম কলেজ ছিল ইসলামবাদ, সলিমুল্লাহ মুসলিম হল ছিল মুসলিম শব্দবাদ। কি আমি কি ভুল বলতেছি? সংবিধানে বিসমিল্লাহ ছিল, বিসমিল্লাহ বাদ দিয়েছে। যারা আল্লাহকে বাদ দেয় তারা আমাদের বন্ধু হতে পারে না। বাদ দেয়নি বিসমিল্লাহ। বিসমিল্লাহ সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, মুসলিম নাম সহ্য হয় না। আর কি শুনবেন বলেন? আরো বলবো, আজকে ওয়াজ এইরকমই হবে। দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে এই কথা বলবেন, আমরা মেনে নেব। আমার ভাইকে খুন করা হয়েছে, আমাদের আলেম ওলামাকে দুপা খাড়া করে টাঙ্গায় পিটানো হয়েছে। আমরা ওইরকম প্রতিশোধ নিতে জানি না। আমাদের মধ্যে দয়া মায়া কাজ করে।
আমরা মোহাব্বত করি, ভাই আসেন, যা ভুল করেছি আমরা ঠিকঠাক করে কাঁধে কাঁধ মিলে জান্নাতের লাইনে উঠি। ইসলামের রাজনীতি আছে না নাই? আছে না নাই? যে বলবে রাজনীতির কথা কেন বলো এখানে, ও তো ইমানই নাই। ইসলামের রাজনীতি আছে না নাই? ওদের কথা কি জানেন? হুজুর ওয়াজ করতে আসছেন, আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন, দুনিয়া আমরা দেখব, ওই দিন শেষ, আর তোদের দুনিয়া দেখতে দেব না। 18 বছর 16 বছর আমাদেরকে তাই বলছে। হুজুর ওয়াজ আসছেন, ভালো কথা, একটা কথাও কিন্তু বলা যাবে না, শুধু আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন, দুনিয়াটা আমরা দেখব। কত বড় শয়তান দেখেন। সম্মানিত ভাইয়েরা, আমি দরদ নিয়ে বলি, আমি মোহাব্বত নিয়ে বলি, ভাইরে সবাই চলে যাব, জীবনের যোগ বিয়োগ যেটি মিলান না কেন, ভাগফল কিন্তু মৃত্যু। আপনি কিন্তু একা। আপনি কার পিছনে যাচ্ছেন এটা মাথায় নেবেন। হাসরের দিন আপনি যার পিছনে যাচ্ছেন তাকে নিয়ে কিন্তু আপনাকে হাসরে উঠতে হবে। আপনি কোন লিডারকে মানেন, যে লিডার জানাজার নামাজ পড়াতে পারে না? হ্যাঁ, লজ্জা থাকা দরকার তো আপনার। আপনার দলের নেতা একজন হিন্দু হয়, আপনি তার অনুসারী হবেন? এটা কোন ইমানদার আপনি বলেন? আমি হিন্দু ভাইকে কটাক্ষ করছি না, হিন্দু ভাইরা হিন্দু ভাইদের নেতৃত্ব দিবেন, সমস্যা। মুসলমানের নেতৃত্ব হিন্দু দিতে পারবে না। কি দিতে পারবে? সম্মানিত ভাইয়েরা, আবু জেহেল বলে ফেললো, মোহাম্মদ 6 মাস তোমার 6 মাস আমার। রাসূল বললেন, এটা ইসলাম না। আপনার দিন আপনি নিয়ে থাকেন, আমার দিন আমি নিয়ে থাকি। ইসলামের ভিতরে কোনো হ জ ব র ল করা যাবে। ইসলাম ইসলামের জায়গায় থাকবে। ইসলাম কি বলে? যাকাত না সুদ? বলেন, ইসলাম জাকাত না সুদ? আমার দেশে কি আছে? এই 50 বছর যারা চালাইছে তারা কি নিয়ে চালাইছে? তাহলে আমি কি সুদকে দোয়া করব? ইসলাম কি বলে? মেয়েরা কাপড় খুলে নাচবে না বোরকা পরে বের হবে? এখন কি করে বলেন? বলেন তো, আজকে কি এই দুনিয়া কি ঢেকে থাকা দুনিয়া না উলঙ্গ দুনিয়া? কথা বললেই দোষী হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, ওই তো ওনার মেয়ে নোংরা হয়ে ঘোরাফেরা করবে, আকাম কুকাম করবে, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়বে, সামনে দিয়া ইডিস পিডিস করবে, আর পুলিশ বলবে ভালো করে প্রেম করো, আমরা পাহারা দিচ্ছি। রাগ করতেছেন? কিচ্ছু যায় আসে না। আমি আজকে আপনাকে হক কথা না বলে গেলে আপনি আমার বিরুদ্ধে মামলা দিবেন আদালতে, আখেরাতে। দুনিয়াতে যা করেন করেন, আখেরাতে মামলা খেতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা, সবাই জান্নাত পেতে রাজি আছি তো? পর্দা চাই না বেহায়াপনা চাই? জেনা চাই না বিয়া চাই? সুদ চাই না যাকাত চাই? ইসলাম চাই না দুনিয়া চাই? ইসলাম চাই। তাহলে ইসলামের রাজনীতি আছে না নাই? তার নাম নরমাল রাজনীতি না ইসলামের রাজনীতি? কোন রাজনীতি করতে হবে বলেন? দুনিয়ার রাজনীতি না ইসলামের রাজনীতি? দল করা কি? আসতে কয়, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কার দল? আরো জোরে, কার দল? দল করা ফরজে হুকুম দিয়েছেন কে? এখন আসেন, লাইনে আসেন, আসেন, কে কোন কথা বলবেন আসেন। সম্মানিত বন্ধুগণ, কালামে হাকিমকে শুধু নামাজের কিতাব মনে করলে সম্পূর্ণ ভুল হবে। এই কোরআন শুধু নামাজের কথা বলে না। এই কোরআন এমন কোন সাইড নাই যে বিষয়ে কোরআন কথা বলে না। সম্মানিত বন্ধুগণ, মানব জীবনের জন্য যা প্রয়োজন কোনো কিছুর একটু অপূর্ণতা এই কিতাবের মধ্যে নেই। এমন কোন সাবজেক্ট নাই যা বাদ পড়েছে। সব কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন।
সব। আপনি কি চান আপনি? তাহলে যে কিতাবে কোনো কিছু বাদ পড়লো না, সেই কিতাবকে আমরা রাষ্ট্রীয় পর্যায় থেকে রেখেছি না বাদ দিয়েছি? আসতে কয়, রেখেছি না বাদ দিয়েছি? আলহামদুলিল্লাহ। না কি কবেন? কিছু তো বলেন না আপনারা, একটু কিছু বলেন। কোরআনে কোনো কিছু বাদ পড়ে নাই, কিন্তু আমরা সেই কোরআনটাকে আমরা নিজেরা বাদ দিয়ে দিচ্ছি। এটা তো শুভ সংবাদ না নাকি? বলি, কি বলবেন? নাউজুবিল্লাহ। বলেন কি? নাউজুবিল্লাহ। আমরা ওই সমস্ত আকীদাকে লালন করি না। আমরা আকীদা লালন করে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, হুকুম চলবে তার। আলা লাহুল খালক ওয়াল আমর, হুকুম একমাত্র কার হুকুমে চলবে? সবকিছু আল্লাহর হুকুমে চলবে। চুরি এটা একটা অপরাধ, ডাকাতি একটা অপরাধ, জেনা একটা অপরাধ। আজকে বেলকুচি, সিরাজগঞ্জের বেলকুচিতে একটা নিউজ দেখলাম, 6 বছরের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। এরকম করে রীতিমতো চলছেই। কয়েকদিন আগে পটুয়াখালীর বাউফল উপজেলায় একটা মেয়ে বোরকা পরিহিত অবস্থায় পরীক্ষার হলে ঢুকতে চেয়েছে। তাকে কোন এক অফিসার, নন মুসলিম একজন অফিসার তাকে বলেছে, শর্ত হলো পরীক্ষার হলে ঢুকতে দেব, বোরকা পরা যাবে না। তো এই যে নোংরামি, ইসলামের বিরুদ্ধে কর্মকাণ্ডগুলো কিন্তু এখনো চলছে। একটা অপশক্তি পিছনে লেগে আছে, শক্ত হাতে দমন করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এ রাষ্ট্রকে বিভিন্নভাবে বিশ্বের দরবারে অপপ্রচার চালিয়ে বিভিন্ন নাটক সাজানো হয়েছে দীর্ঘ 16 বছরে। জঙ্গির মামলা দেওয়া হয়েছে, যেটা জামিন অযোগ্য মামলা, জামিনযোগ্য নয়। এই ফাঁদে পড়েছেন বহু আলেম ওলামা, কিন্তু সেই জঙ্গির নাটক কিন্তু এখন আমরা 8 মাস যাবৎ দেখি না। আছে কি কোথাও কি দেখছেন যে জঙ্গির অভিযানে কেউ বের হয়েছে? এরকম কি দেখছেন? র্যাব, কোবরা, সিতা, পুলিশ, সোর্স কেউ গেছে কি? এরকম দেখছেন আপনারা 8 মাসে? 8 মাসে কিন্তু কোনো জঙ্গি অভিযান পরিচালিত হয়নি, পরিচালনা হয়নি। জঙ্গির কোনো নাটক মঞ্চস্থ হয়নি। জঙ্গির নাটক মঞ্চস্থ হবে কেমনে? জঙ্গি নাটকের যিনি নাট্যকার, তিনি তো এখন দেশেই নাই, দিল্লি গিয়ে বসে আছে। সম্মানিত ভাইয়েরা, ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য মরিয়া হয়ে উঠেছে একটা অপশক্তি আমার দেশে। এখনো তারা ঘাপটি মেরে বসে আছে। সুযোগ পেলে আবার তারা সবল দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমাদের সজাগ দৃষ্টি রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য আমার আপনার জীবনে কিছু গুণ অর্জন করতে হবে, নচেত আমি যতই চেষ্টা করি আমি টিকতে পারবো না। আগে কোনো কাজ দরকার না, যোগ্যতা দরকার? বলেন আগে কি দরকার? বলেন। আপনি কাজ করবেন কিন্তু যোগ্যতাই নেই, পারবেন আপনি? সফল হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগবে। জান্নাতের উপযোগী হতে হবে, জান্নাতের যাওয়ার অনুকূল আমলগুলো করতে হবে। আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে জান্নাত প্রাপ্তির জন্য 15টা করণীয় কাজ। কয়টা করণীয় কাজ বলেন তো? 15টা করণীয় কাজ। কি কি আমি একটা একটা করে আজকে অল্প সময়ের মধ্যেই বলার চেষ্টা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যে আমি খুবই আনন্দিত এই গভীর রাতে আপনারা প্রচন্ড তাপদাহকে, গরমকে উপেক্ষা করে বসে আছেন। এই 2-3 দিন যাবৎ প্রচন্ড তাপদাহ চলছে। রাজশাহীতে আজকে কত ডিগ্রি ছিল জানি না, তবে 40, 42, 43, 44 এটা কমন হয়ে গেছে। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি তোমার বান্দাদের জন্য জমিনের সকল গরমকে তুমি আল্লাহ শীতল বানায় দাও।
আমাদের যেন কষ্টের কারণ না হয়। আল্লাহ তুমি আমাদের জন্য সকল পরিবেশের সকল কিছুকে তুমি আল্লাহ ইজি স্বাভাবিক করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অতি ঠান্ডাও বেকায়দা, অতি গরমও বেকায়দা, এবং এটাকে আমরা রহমত মনে করব না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সিগন্যাল, এটা ভাববো আমরা। সম্মানিত ভাইয়েরা, সবাই কি জান্নাত পেতে রাজি আছেন? সবাই কি জান্নাত চান? নামাজ না পড়ে, নামাজ না পড়ে জান্নাত চাওয়ার লোক আমার দেশে কম না বেশি? বলেন বেশি। 100-তে 5 জন নামাজ পড়ে, 100 জনে কয়জন? বাকি 95 জনকে আপনি প্রশ্ন করুন, ভাই তুমি কি জান্নাত পেতে চাও? হ্যাঁ, অবশ্যই জান্নাত পেতে চাই। নামাজ না পড়ি ঈমান কি নাই আমার? আবার যদি কেউ কোনো পীরের মুরিদ যদি হতে পারে একবার, বলে আমি তো পীরের মুরিদ হয়েই গেছি, হাসরের দিন আমার পীর কেবলার ঠ্যাং ধইরা এক চোটে জান্নাত পার হয়ে জাহান্নামে যাবে। যা তুই জাহান্নামে। জান্নাত যাওয়ার জন্য অন্যের আমল দরকার না নিজের আমল দরকার? অন্যের আমল না নিজের আমল? বান্দা শুধু ধান্দা খোঁজে, বাপ নামাজ পড়ে না, হুজুর ছেলেকে হিফজ মাদ্রাসায় দিছি, আমার ছেলে এত সুন্দর নামাজ পড়ে, এত সুন্দর ছেলে, হুজুর আপনি আমার ছেলেটার জন্য দোয়া করবেন। তো আমি বলি, ভাই আপনি হাফেজের বাপ হবেন, তো দাড়ি ছাড়া মোষ কেন? দাড়ি ছাড়া মোষ কেন? ইসলাম কি দাড়ি রাখতে বলে না মোষ রাখতে বলে? বলেন 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 বলেন। আজকে সমাজের নেতাগুলো দাড়িওয়ালা না মোষওয়ালা? কি এটা কি সোজা কাম না উল্টা কাম? আমরা মোষওয়ালা হাইব্রিড জাতের নেতার নেতৃত্ব আমরা দেখতে চাই না। বেনামাজি নেতার নেতৃত্ব আর জমিনে চলবে না। সব দেখা শেষ, দেখেছি আমরা, সব দেখা শেষ করেছি। 71 থেকে 2025 খুব আগাম নির্বাচনের জন্য সব অস্থির হয়ে গেছে। ইলেকশন ইলেকশন মানে কি জানেন? খাবো খাবো। আমি কি ভুল বলতেছি? এটাই তো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও নির্বাচন না দিয়েছিলেন, নির্বাচন দেননি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানও নির্বাচন ছাড়া ছিলেন কিছুদিন, দেননি। চাচা তো 9 বছর দেয়নি নাই। চাচা কয় বছর? আর বিগত সরকার কত বছর? 16 বছর। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। চরিত্রে কিছু মিল আছে, যে চরিত্রের মিল আছে না নাই? ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে হত্যা করেছিল, আর বিগত 16 বছরে 60,000 মানুষকে খুন করা হয়েছে। আছে না মিল? আছে না মিল? মনে হয় রাগ করতেছেন আপনারা? রাগ করলেও যায় আসে না। কি রাগ করলেও যায় আসে না। বহু জ্বালা সহ্য করছে, মাহফিলে বসতে দেয়নি, কথা বলতে দেয়নি, ডানে বামে কিরামন কাতিবিন বসে রাখছে। ঘন ঘন থানায় ফোন দিয়েছে পাতি নেতাগুলো। এই পাতি নেতাগুলো কিন্তু নাই এখন, সব ফেরেশতা হয়ে উধাও হয়ে গেছে। সব কি হয়েছে? সব ফেরেশতা। ফেরেশতাও দেখা যায় না, ওদেরও দেখা যায়। যাক, ওরা ফেরেশতার সঙ্গে চলাফেরা করুক। আমরা দেখে শেষ করেছি। তাহলে নির্বাচন ছাড়া যদি 16 বছর থাকা যায়, এত তাড়াহুড়ো কেন? এত তাড়াহুড়ো কেন? আমরা সংস্কার দেখতে চাই। আমরা প্রতিটি হত্যার বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই। রক্তের তো দাগ শুকাই নাই এখন। ওই 2000 আমাদের সন্তানরা যে রাজপথে জীবন দিল জুলাইয়ে, তাদের মার চোখের পানি কি শুকাইছে?
যার সন্তান মরছে সে বুঝে। ওই নেতাগুলোর সন্তান তো দেশেই পড়ে না, দেশে কোনো বিয়েই বাড়িও নাই, সব বিয়েই বাড়ি বানাইছে ইউরোপ আর আমেরিকা। আর বলে দেশকে খুব ভালোবাসে। কি কথা বুঝতেছেন কি আপনারা? ছেলে কি সমস্যা কি? আচ্ছা, কোন সমস্যা? কোন সমস্যা আছে? আচ্ছা, তো যার পছন্দ হচ্ছে না উনি সবস্ত করুক, কি ঠিক কিনা? আমার দিকে তাকা, কিছু বলবেই তো, কিছু বলবেই তো, কিছু গায়ে লাগবে না? লাগবেই তো কিছু গায়ে। সম্মানিত ভাইয়েরা, কোরআনের মাহফিলে যদি কেউ কোনো বেয়াদবি করে, আর এই বেয়াদবি যদি আল্লাহর তালিকাভুক্ত হয়, লানতের শিকার হবে সে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আল্লামা সাঈদীর মতো মানুষকে পরিকল্পিত নাটক সাজায় হত্যা করা হয়েছে কেন? সম্মানিত ভাইয়েরা, এই বসেন না, বসেন বসেন, মেহেরবানি করে বসুন। যিনি কথা বলছেন তিনি মঞ্চে এসে বসেন না, আমাকে একটু বলেন, আমাকে পরামর্শ দেন, আমাকে সাজেশন দেন, সমস্যা কি? আমাকে পরামর্শ দিতে পারেন তো, সমস্যা কোথায়? কিন্তু এখানে এখানে বড় আওয়াজে কথা বলবেন, বসেন। জি বসেন ভাইজান, আপনি বসেন, বসেন। জি অবশ্যই, আলহামদুলিল্লাহ। আমি কি আমার কোনো কথা বলছি বলেন তো? বলেন, আমি কি আমার কোনো কথা বলছি? আব্দুল্লাহ আমিন এখানে মাহফিল আসছে 2018 সালে। কোরআনের কথা বলে আমি আমার বাড়িতে ফিরলাম। আমরা তো দেশের কোনো ক্ষমতায় ছিলাম না ভাই, আমাকে কেন 250 পুলিশ বাড়ি ঘেরাও করে গ্রেফতার করা হলো? আল্লামা সাঈদী শুধু এই দেশ নয়, গোটা পৃথিবীর মুসলিম উম্মার একটা সম্পদ ছিলেন তিনি। এজ এ আলেম হিসাবে, একজন নগণ্য ব্যক্তি হিসাবে, আলেম হিসাবে কি আলেমের পক্ষে কথা বলার প্রয়োজন আছে না? চাপা তো আপনারা কম মারেননি, আমাদের বিরুদ্ধে তারা কথা বলেনি, তারা কি মামলা দেয়নি, তারা কি বিভিন্ন মামলায় জর্জরিত করে নাই? ও আমি শুধু শুনবো, আমি কিচ্ছু বলবো না, এটা কেমন কথা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহি ইসলামকে নিয়ে যারাই কথা বলবে, সে আমার বাপ হলেও আমি তাকে ছাড় দেব না। ইসলামকে নিয়ে বারবার আঘাত করা হয়েছে, কোরআনকে নিয়ে বারবার আঘাত করা হয়েছে, অনেক বাজে উক্তি করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, একটু ধৈর্য ধরি, আমি আলোচনা করছি তো, আমি কোন দিকে যাচ্ছি, আমি তো একটা প্রেক্ষাপট তুলে ধরেছি। আমাদের টার্গেট তো একটাই, আমরা জান্নাত পেতে চাই। কি পেতে চাই বলেন? জান্নাত পেতে চাই। তো জান্নাত পেতে হলে কি আপনি খুন করে জান্নাতে যাবেন? আর খুনির পক্ষে থাকলে জান্নাত পাবেন? আপনি খুনির পক্ষে থাকলে জান্নাত পাবেন? পাবেন না। আমি খুনির জন্য দোয়া করব নাকি? এরকম হুজুর তো আমরা হতে পারবো না। মদের ফ্যাক্টরি বানাইছে হুজুর, আপনি দোয়া করেন কাল্লা তুমি মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও, এই দোয়া কি করা যাবে? সিনেমা হল উদ্বোধন হবে, কাল্লা
সিনেমা হলের কাস্টমার বাড়ায় দাও। এমন দোয়াকে আমার দ্বারা করা সম্ভব হবে বলেন? হবে না। বিশ্বের ইতিহাসে আমি এমন রেকর্ড পাইনি যে দেশের সরকার প্রধানও পালায়, বাইতুল মুকাররমের খতিবও পালায়। ওরাই ওইরকম ওয়াজ করবে, আমাদের দ্বারা সম্ভব না। আমার আল্লাহ আছেন, কোনো সমস্যা নাই। সম্মানিত বন্ধুগণ, যারা হয়তো না বুঝে কথা বলছেন, আমি কিন্তু একটাও বানিয়ে বানিয়ে অযৌক্তিকভাবে একটা কথা আমি বলতেছি না। প্রত্যেকটা কথার সাথে যুক্তি আছে না নাই বলেন? প্রমাণও আছে। শোনেন, আবু জেহেল জুলুম করবে, রাষ্ট্র চালাবে, মদ খাবে, জেনা করবে, রাসূল শুধু নামাজ পড়বেন, এটা হতে পারে না। এটা হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আমি বলেছি নির্দিষ্ট কোন দলের নাম নিয়েছে বলেন তো? আমি বলেছি সব তো দেখা শেষ করলাম, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। এটা যদি কারো গায়ে লাগে, ওর মতো শয়তান দুনিয়াতে আর নাই। যারা কোরআন চায় না ওটা মুনাফিক। যারা কোরআন সব জায়গায় চায় না, ওদের ঈমান আনা হয় নাই, নতুন করে ঈমান আনতে হবে। নতুন করে ঈমান আনতে হবে। আবু জেহেল ঈমান আনতে চাইছিল। আবু জেহেল কইছিল, শোনো, মদও থাকুক, জেনাও থাকুক, নামাজও থাকুক, তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস। তোমার মানে বিয়ে করব, বউ খ্রিস্টান, আমি মুসলমান। ওদের ধর্ম তো এটাই। তো আসতে কোন কেন? স্বামী খ্রিস্টান, স্বামী মুসলমান, বউটা হলো খ্রিস্টান। বাচ্চা কি হবে? কম বাচ্চা কি হবে? গাধার ঘোড়ার মিলনে যে বাচ্চা হয় তার নাম হলো খচ্চর। খচ্চরদের নেতৃত্বে বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেব না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা মাহফিলটাকে সকল কিছুর ঊর্ধ্বে রাখতে চাই। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট মনে করা যাবে না। জি, একটু বসেন। আমারে 2018 সালে কোনো কারণ নাই আমাকে গ্রেফতার করে নিয়ে চলে গেল। থানায় ঢুকলাম, ওসি সাহেব কান্দে। আমারে দেখো, ভাই ভাই কান্দেন কেন? হুজুর আপনাকে দেখে খুব মায়া লাগতেছে। ধরলেন কেন? হুজুর কি করবো, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। এগুলোই চলেছে। সব সেকলকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। পুলিশরা গুলি করে, পুলিশের সন্তান রাজপথে নেমে লড়াই করে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, রাগ করা যাবে না। মন খারাপ করবেন কেন? মন খারাপ করলে তো সমস্যা। যা বাস্তব তাই বলছি। ব্যক্তি জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই। এগুলো আমরা বুঝি সবকিছু। ইসলাম মানবে, নেতৃত্ব মানবো। ইসলাম মানবে না, নেতৃত্ব মানবো না। সোজা কথা। বলেন তো, এই দেশে যত দল আছে, ম্যাক্সিমাম দলের নেতাদের
কর্মীদের উদ্দেশ্যে কি নামাজের কোনো বয়ান আছে? বলেন, নামাজের কোনো বয়ান আছে? নামাজের কোনো বয়ান নেই। জনসভার ডাক দেয়, জোহর হয়, আসর হয়, মাগরিব হয়, এশা হয়। নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। যে নেতা নামাজ পড়ে না, নামাজের কর্মসূচি যে নেতৃত্বে নাই, ওই দল করা হারাম, ওই নেতৃত্ব মানা হারাম, 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 হারাম। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার একদম। এই বক্তব্য শুধু আপনি শুনছেন, গোটা দুনিয়া শুনতেছে, গোটা দুনিয়া। শুধু চারঘাটে কথাগুলো যাচ্ছে না, কোটি কোটি মানুষের কাছে আলোচনা চলে যাচ্ছে। আমরা মেপে মেপে কথা বলি, আজে বাজে কোনো কথা আমাদের মুখ থেকে বের হয় না। 27 বছর মাহফিল অঙ্গনে কথা বলি, 27 বছর। রাজশাহীর মাদ্রাসা মাঠ, পাবনার দারুল আমান ট্রাস্ট, এবার চিটাগাংয়ের প্যারেড ময়দান 18 বছর ফেরেশতারা মাহফিল বন্ধ রাখছিল, এবার মাহফিল শুরু হয়েছে। সিলেটের এমসি কলেজ মাঠ, এবার শুরু হয়েছে। মাহফিলগুলো সব বন্ধ করে রাখা হয়েছিল। নাটক তো ঠিকই চালাইছেন, সিনেমা ঠিকই চালাইছেন, আকাম কুকাম, মদের বার, নাইট ক্লাব, জেনার লাইসেন্স, মদের লাইসেন্স সব দিয়েছেন। আমরা দোয়া করে দেব না? আমরা দোয়া করে দেব। আমরা সম্মানিত ভাইয়েরা, ইসলাম শব্দ তাদের কাছে পছন্দ না। ইসলাম শুনলে ওদের গা জ্বালা পোড়া করে। দেখেন, কবি নজরুল ইসলাম কলেজ ছিল ইসলামবাদ, সলিমুল্লাহ মুসলিম হল ছিল মুসলিম শব্দবাদ। কি আমি কি ভুল বলতেছি? সংবিধানে বিসমিল্লাহ ছিল, বিসমিল্লাহ বাদ দিয়েছে। যারা আল্লাহকে বাদ দেয় তারা আমাদের বন্ধু হতে পারে না। বাদ দেয়নি বিসমিল্লাহ। বিসমিল্লাহ সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, মুসলিম নাম সহ্য হয় না। আর কি শুনবেন বলেন? আরো বলবো, আজকে ওয়াজ এইরকমই হবে। দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে এই কথা বলবেন, আমরা মেনে নেব। আমার ভাইকে খুন করা হয়েছে, আমাদের আলেম ওলামাকে দুপা খাড়া করে টাঙ্গায় পিটানো হয়েছে। আমরা ওইরকম প্রতিশোধ নিতে জানি না। আমরা, আমাদের মধ্যে দয়া মায়া কাজ করে, আমরা মোহাব্বত করি। ভাই আসেন, যা ভুল করেছি আমরা ঠিকঠাক করে কাঁধে কাঁধ মিলে জান্নাতের লাইনে উঠি। ইসলামের রাজনীতি আছে না নাই? আছে না নাই? যে বলবে রাজনীতির কথা কেন বলো এখানে, ও তো ইমানই নাই। ইসলামের রাজনীতি আছে না নাই? ওদের কথা কি জানেন? হুজুর ওয়াজ করতে আসছেন, আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন, দুনিয়া আমরা দেখব, ওই দিন শেষ, আর তোদের দুনিয়া দেখতে দেব না। 18 বছর 16 বছর আমাদেরকে তাই বলছে। হুজুর ওয়াজ আসছেন, ভালো কথা, একটা কথাও কিন্তু বলা যাবে না, শুধু আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন, দুনিয়াটা আমরা দেখব। কত বড় শয়তান দেখেন। সম্মানিত ভাইয়েরা, আমি দরদ নিয়ে বলি, আমি মোহাব্বত নিয়ে বলি, ভাইরে সবাই চলে যাব, জীবনের যোগ বিয়োগ যেটি মিলান না কেন, ভাগফল কিন্তু মৃত্যু। আপনি কিন্তু একা। আপনি কার পিছনে যাচ্ছেন এটা মাথায় নেবেন। হাসরের দিন আপনি যার পিছনে যাচ্ছেন তাকে নিয়ে কিন্তু আপনাকে হাসরে উঠতে হবে। আপনি কোন লিডারকে মানেন যে লিডার জানাজার নামাজ পড়াতে পারে না? হ্যাঁ, লজ্জা থাকা দরকার তো আপনার। আপনার দলের নেতা একজন হিন্দু হয়, আপনি তার অনুসারী হবেন, এটা কোন ইমানদার আপনি বলেন? আমি হিন্দু ভাইকে কটাক্ষ করছি না, হিন্দু ভাইরা হিন্দু ভাইদের নেতৃত্ব দিবেন, সমস্যা। মুসলমানের নেতৃত্ব হিন্দু দিতে পারবে না। কি দিতে পারবে?
সম্মানিত ভাইয়েরা, আবু জেহেল বলে ফেলল, মোহাম্মদ 6 মাস তোমার 6 মাস আমার। রাসূল বললেন, এটা ইসলাম না। আপনার দিন আপনি নিয়ে থাকেন, আমার দিন আমি নিয়ে থাকি। ইসলামের ভিতরে কোনো হ জ ব র ল করা যাবে। ইসলাম ইসলামের জায়গায় থাকবে। ইসলাম কি বলে? যাকাত না সুদ? বলেন, ইসলাম জাকাত না সুদ? আমার দেশে কি আছে? এই 50 বছর যারা চালাইছে তারা কি নিয়ে চালাইছে? তাহলে আমি কি সুদকে দোয়া করব? ইসলাম কি বলে? মেয়েরা কাপড় খুলে নাচবে না বোরকা পরে বের হবে? এখন কি করে বলেন তো? আজকে কি এই দুনিয়া কি ঢেকে থাকা দুনিয়া না উলঙ্গ দুনিয়া? কথা বললেই দোষী হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, ওই তো ওনার মেয়ে নোংরা হয়ে ঘোরাফেরা করবে, আকাম কুকাম করবে, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়বে, সামনে দিয়া ইডিস পিডিস করবে, আর পুলিশ বলবে ভালো করে প্রেম করো, আমরা পাহারা দিচ্ছি। রাগ করতেছেন? কিচ্ছু যায় আসে না। আমি আজকে আপনাকে হক কথা না বলে গেলে আপনি আমার বিরুদ্ধে মামলা দিবেন আদালতে, আখিরাতে। দুনিয়াতে যা করেন করেন, আখিরাতে মামলা খেতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা, সবাই জান্নাত পেতে রাজি আছি তো? পর্দা চাই না বেহায়াপনা চাই? জেনা চাই না বিয়া চাই? সুদ চাই না যাকাত চাই? ইসলাম চাই না দুনিয়া চাই? ইসলাম চাই। তাহলে ইসলামের রাজনীতি আছে না নাই? তার নাম নরমাল রাজনীতি না ইসলামের রাজনীতি? কোন রাজনীতি করতে হবে বলেন? দুনিয়ার রাজনীতি না ইসলামের রাজনীতি? দল করা কি? আসতে কয়, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কার দল? আরো জোরে, কার দল? দল করা ফরজে হুকুম দিয়েছেন কে? এখন আসেন, লাইনে আসেন, আসেন, কে কোন কথা বলবেন? আসেন। দল করা ফরজ তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে এমন একটা টিম থাকা দরকার, এমন একটা দল থাকা দরকার যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে এবং মানুষকে ভালো কাজের দিকে ডাকবে এবং নিজে তারা ভালো করে ঈমান আনবে। কার কথা বলেন? আসতে বলবেন না, কার কথা? আমি চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। আমি জেনা করব না, কাউকে জেনা করতে দেব না। যদি কেউ ডাকাতি করে আমি তার হাত কেটে দেব, পা কেটে দেব। বিধানগুলো কার? আসতে বলবেন না, কার? আজকে যদি আপনি আমাকে এই সমস্ত কথাগুলো না বলতে দেন, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদাহুমা, চোর চুন্নি চুরি করে ধরা পড়েছে, চোরেরও হাত কাটো, চুন্নিরও হাত কাটো। জেনা করে ধরা পড়েছে, প্রকাশ্যে তাকে ধরে নিয়ে তাকে পাথর মেরে গর্দানটা উড়াইয়া দাও। কার বিধান বলেন? তাহলে এই বিধান আসেন যারা আছেন, যদি বলেন যে এগুলো করা যাবে না, তাহলে ওই আয়াতগুলো কেটে দেন, কাটেন ওই আয়াতগুলো। কি ঠিক আছে না? আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুন্নি ধরা পড়ছে, হাত কাটো। আমার দেশে এই বিধান আছে? এটা কোথায় আছে বলেন? কোথায় আছে বলেন? তাহলে এই আয়াতকে মানবেন না? মানবেন কিনা বলেন? মানবেন, ঈমান আছে। মানবেন না কি নাই? ঈমান। ওই আয়াতকে কেউ কাটতে পারবে? কাটতে পারবেন। আমার নবীর সময়ে একজন মহিলা চুরি করে ধরা পড়েছে। আমার নবীজি চুরি করে ধরা পড়ার পর করলেন কি? রাসূল বললেন, ওই মহিলাকে সোজা নিয়ে যাও, প্রকাশ্যে সবার চোখের সামনে তার হাতটা কেটে ফেলে দাও। এমন কথা যখন বলা হলো, ওই মহিলা ছিলেন সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিল, ধনী পরিবারের মহিলা ছিল। তার নামও ফাতিমা, নবীর মেয়ের নামও ফাতিমা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলা হলো, ওই মহিলার আত্মীয় স্বজনের সে বলতেছে,
আমাদের ঘরের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ের মান সম্মান সব শেষ হয়ে যাবে, নাক কাটা যাবে। দেখুন তো দয়া করে শাস্তিটা লঘু করা যায় নাকি? নবীর সামনে যখন ওমরে ফারুক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভ্রান্ত পরিবারের মেয়েটা, দেখুন তো শাস্তিটা লঘু করা যায় নাকি? নবীজির চোখ লাল হয়ে গেল, রক্তিমাকার ধারণ করে আমার নবীজি এক পর্যায়ে রাসূল বলে ফেললেন, শোনো, এই মুহূর্তে যদি এই বংশের মেয়ে ফাতিমা চুরি করে ধরা না পড়ে, যদি ফাতিমা বিনতে মুহাম্মদ, আমার কলিজার টুকরা আদরের দুলালি ফাতিমা যদি চুরি করে ধরা পড়তো, সবার চোখের সামনে আমি রাসূল তার হাতটা টেনে ধরে হাত কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার বলবেন না? রাসূল বিচারক ছিলেন। রাসূল কি বিচারক মানবেন না? আপনার ঈমান নাই। আমার নবীজির সময় একজন মদিনার উপকণ্ঠ থেকে এক রাখালকে হত্যা করে উটগুলো অপহরণ করে নিয়ে যাচ্ছিল। খুন করে যখন উটগুলো অপহরণ করে নিয়ে চলে যাচ্ছিল, নবীর কানে সংবাদ চলে এলো। রাসূল বললেন, ওই খুনিকে যেখানেই পাবে, অপহরণকারীকে যেখানেই পাবে ধরে ফেলো। ধরে ফেলা হলো। সহিহ হাদিস এটা। নবীজি বললেন, যেমন করে রাখালকে সে হত্যা করেছে তেমন করে তাকেও হত্যা করো। সেই খুনিটা রাখালকে হত্যা করার সময় তার হাত কেটেছিল, পা কেটেছিল, মাথা কেটে ফেলেছিল। রাসূল বলেন, যেমন করে ওই রাখালকে হত্যা করা হয়েছে, এই ডাকাতকে তেমন করে হত্যা করো। হাত কাটা হলো, পা কাটা হলো। এরপরে গর্দান কাটা হবে এমন সময় ছটফট করতেছিল আর মরুভূমির বালুগুলো চাটতে চাটতে বলতেছিল, ভাইরা এক গ্লাস পানি দেওয়া যায় নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া হচ্ছে, মায়া হচ্ছে, আল্লাহর বান্দা তো পানি চায়, হুজুর আমরা কি করব? রাসূল বললেন, ও আমার সাহাবীরা, দয়া দেখাচ্ছ তুমি কাকে? তাকে প্রশ্ন করে দেখো তো, তার অবস্থা জেনে দেখো তো, সে কি আমার ওই রাখাল সাহাবীকে যখন খুন করতে নেয়, সে কি তাকে পানি দিয়েছিল কিনা? পানি দেয় নাই। অসম্ভব, এক চুল পরিমাণ পানি দিবা না। ওই মরুভূমির বালুগুলো চাটতে চাটতে তাকে দুনিয়া থেকে বিদায় হতে দাও। সিদ্ধান্ত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম। জুমার খুতবায় আমরা প্রায় শুনি, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আদালত কায়েম করতে হবে। আদালত কায়েম হবে কখন? ইসলাম যখন রাষ্ট্রীয় পর্যায়ে চলে যাবে, ঠিক কিনা বলেন? ইসলাম শুধু ব্যক্তি জীবনে থাকবে না, ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে আসবে, ঠিক কিনা বলেন? ইসলাম সব জায়গায় দরকার আছে না নাই? ইসলামকে সব জায়গায় মানবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলে বিভিন্ন মতের মানুষ থাকতে পারে, কিন্তু যখন আমরা মাহফিলে বসবো তখন ভাবতে হবে আমি কোন মতের না, আমি কোরআনের মতের। ঠিক আছে না? কিসের মতের বলেন? আপনি আপনার মতকে বিজয়ী করার জন্য যখন আপনি আলোচনা শুনবেন, আপনি আলোচনায় কোনো বরকত পাবেন না, হেদায়েত পাবেন না। কোরআন কি বলে শুনি, কোরআন কি রিসার্চ করে পাওয়া যায় সেটা আমরা দেখার চেষ্টা করি। সম্মানিত ভাইয়েরা, আমরা ঈমান আনবো। এক নাম্বার, যদি জান্নাত পেতে চাই আমরা কি আনবো বলেন? ঈমানটা আনবো। ঈমান কি অর্ধেক আনবো না পুরোপুরি আনবো বলেন? অর্ধেক না পুরোপুরি? পুরোপুরি ঈমান আনতে হবে এবং সাথে সৎকর্ম থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিঃসন্দেহে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে ছোটখাটো কোনো জান্নাত নয়, এক নাম্বার জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মালিক আমি তাকে বানায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান আছে, নেক আমল নাই হবে না, নেক আমল আছে ঈমান নাই হবে না। ঈমানও লাগবে, নেক আমলও লাগবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ব্যাপারে বারবার বান্দাকে তাকিদ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইমানদাররা তোমরা ভালো করে ইমান আনো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? একটা লোক কোটা সম্পত্তি সব দান করে দুনিয়া থেকে বিদায় নিল, কিন্তু ইমান নাই। ওই দানকে আল্লাহর দরবারে মঞ্জুর হবে নাকি? কারণ তার মধ্যে কি নাই? ইমান নাই। ইমান হলো মূল জিনিস, ফান্ডামেন্টাল জিনিস। নবীকে মহব্বত করি, কিন্তু নবীর আদর্শকে লালন করি না, ওই মহব্বতের চুল পরিমাণ মূল্য নাই। আপনি রাসূলকে যত মহব্বত করেন, আপনি আবু তালেবের মতো মহব্বত করতে পারবেন না কখনো। আবু তালেব নবীর জীবনে কি মহব্বতটা তিনি অপূর্ণ রেখেছিলেন। 16 আনা মহব্বত তাকে উপহার দিয়েছেন আমার রাসূলকে। অনেক সাহাবী পর্যন্ত সেই সুযোগটা পান নাই। সে আবু তালেব রাসূলকে মহব্বত 16 আনা উপহার দিল, তার মধ্যে কি ছিল না বলেন? কি ছিল না? ঈমান ছিল না। নিজের সন্তানকে দূরে রেখে, নিজের সন্তান আলীকে দূরে রেখে আমার নবীজিকে কোলের মধ্যে নিয়ে তিলে তিলে মানুষ করেছেন আবু তালেব। জন্মের পূর্বে নবীজির বাবা ইন্তেকাল করেন, জন্মের মাত্র 6 বছর পর নিজের মা ইন্তেকাল করেন, 7 বছর 8 বছরের মাথায় দাদা ইন্তেকাল করেন। ওই যে ছোট্টবেলা থেকে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত জীবনের বিশাল একটি সময় আবু তালেব তার পাশে ছিলেন। যদিও তিনি কাফের ছিলেন, কিন্তু রাসূলকে মহব্বত করেছেন। নবী যখন নবুয়ত পেলেন, আবু তালেব নিজেই তার কলিজার টুকরা সন্তান দুটা সন্তান জাফর এবং আলী রাদিয়াল্লাহু আনহু, দুজনকে সন্তানকে নবীর হাতে তুলে দিয়ে বলে, মুহাম্মদ, আমি জানি তুমি আল্লাহর নবী, সত্য নবী, তুমি সত্যবাদী মানুষ, তুমি ভালো মানুষ, তুমি সত্যিকারের আল্লাহর নবী। এই জন্য আমি আমার কলিজার টুকরা সন্তান দুটোকে আমি তোমার হাতে তুলে দিলাম। সন্তান দুটি ইসলাম কবুল করে ফেললো। আমার নবীজি মাঝে মাঝে বলতেন, জোর করে বলতেন না কখনো। জীবনের শেষ সময়ে শেষ সন্ধ্যা যখন চলে আসলো, আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিবেন, নবী তার পাশে বসে শিয়রে বসে আস্তে আস্তে করে বলছেন, চাচা, আপনি সারা জীবন আপনি আমার জন্য যা কিছু করেছেন সব কিছু প্লাস হয়ে যাবে। এই মহব্বতটা প্লাস হয়ে যাবে, ভালোবাসা প্লাস হয়ে যাবে। একটা বারের জন্য ঘোষণা করুন, লা ইলাহা, আসতে বলবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, একটা বার বলেন। আমার নবীজি যখন বারবার বলছিলেন, আবু তালেব বলছে, মুহাম্মাদের আমাকে বারবার চেষ্টা করতে যেও না, আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়বো না। এরকম ধরনের কথা বলেন মানুষ বুঝে আজকের সমাজেও নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমার বাপ সোর, আমিও সোর, আছে তো? আছে কি না? আছে। এই আবু তালেব কি করে নাই? এই আবু তালেবের চোখে অসংখ্য মুআজিজা পরিলক্ষিত হয়েছে। নবীজি এই দুনিয়াতে রবিউল আউয়াল মাসে আসলেন। আমার নবীজি ভূমিষ্ঠ হলেন মান, পেট থেকে দুনিয়াতে আসলেন মাত্র 3 দিন বয়স। কয় দিন বয়স বলেন? 3 দিন বয়স। 3 দিনের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 দিনের বাচ্চা। মা আমেনা সন্তানকে কোলে নিতে গেলে বারবার কান্নায় ভেঙ্গে পড়েন, বারবার কান্নায় ভেঙ্গে পড়েন। সন্তান করে নিলে স্বামীর কথা মনে হয়ে যায়। আহারে, সন্তান তো দুনিয়াতে এলো, কিন্তু সন্তানটাকে আমি কার কোলে তুলে দেব? যার কোলে তুলে দেব সেই স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বারবার স্বামীর কথা মনে পড়ে যায়।